তার মানে ইউনূস সাহেব একাই 100। রিমুভাল অফ ইউনূস ম্যান্ডেটরি ওই সমস্ত পতিত দলের জন্য যারা রাজত্ব করতে চান আবার, কিন্তু তাদের যে কোনো স্ট্রেংথ নাই সেটা বোঝা যায়। এখন আসি তাদের পক্ষে, পতিত সরকারের পক্ষে কারা আছে? সিম্পল, যেগুলা পলাতক হয়ে গেছে তারা আছে। কারণ যারা পুত্র শোকের ভুলে যায়, টাকার শোক ভোলে না। টাকা ছিল তাদের মেনিয়া, টাকার জন্য ছিল তারা অন্ধ। জাস্ট ডাস্টবিনে তাদের ফ্যামিলি লাইফ, ডাস্টবিনে তাদের সন্তান, কে কোথায় আছে খবর নাই, শুধু টাকা আর টাকা। সেই টাকা তারা খরচ করবে। আমি লিখে দিতে পারি, আওয়ামী লীগ বা পতিত সরকার বাংলাদেশে আবার অধিষ্ঠিত হবে কিংবা বিরাট কিছু করে ফেলবে, এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ইনফ্যাক্ট কিছুই না। আমরা দেখলাম তো, দেখতে দেখতে 7 মাস 8 মাস পার হয়ে যাচ্ছে, সামনে নির্বাচন হবে। ইতিমধ্যে যে সমস্ত বড় দল তাদের পাশে ছিল তারাও বলতে বাধ্য হচ্ছে যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, সামনেটা আরো হবে। আবারও বলছি, আওয়ামী লীগের এগুলো টোটালটা বলি, 5% লোকও এখন আওয়ামী লীগের সমর্থক নাই। আওয়ামী লীগের অনেক লোকের সাথে আমাদের দেখা হয়, তাদের জিজ্ঞাসা 90% লোক এখন শেখ হাসিনা তথা যারা পলাতক সেই লিডারশিপের বিরোধী, যাদের কোনো ধর্ম নাই, বুক নাই, পিঠ নাই, ফেলে দিয়ে চলে গেছে। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার পর আজও নাকি 30% বেশি তাদের সমর্থক আছে বাংলাদেশে, এবং এদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মানুষ, যারা আমার দেখা মতে, আমার সাথে বহুবার তাদের কথা হয়েছে, আওয়ামী লীগকে তারা 2 চোখে দেখতে পারে না তাদের ফ্যাসিজমের কারণে, যাদের ভিতরে নির্মমতা ছাড়ার কিছুই ছিল না। তাদের নাকি এখনো 30% সমর্থক আছে। তো তাই হয়, এই বর্তমান সরকারের মতো একটা নাজুক সরকার বাংলাদেশে এই প্রথম, যার অর্ধেক ফ্যাসিজম বিরোধী সরকার অর্থাৎ ইউনূস সরকার, আর রাষ্ট্রপতি একেবারে স্বৈর শাসকের প্রতীক, এবং স্বৈর শাসকের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ যা কিছু বলেন না কেন, পরিষ্কার একটা দুর্নীতিবাজ লোক সে, এবং আওয়ামী লীগ ওই লোকটাকেই চুজ করছে যার চরিত্র ঠিক তাদের মতো, বিশেষ করে যিনি চুজ করেছেন তার। তাহলে আওয়ামী লীগ 30% মাঠে আছে, আবার রাষ্ট্রপতি তাদের বহাল তবিয়াতে আছে, প্রশাসন তাদের পক্ষপাতিত্ব করছে। ইউনূস কেন এখনো ক্ষমতায়, কিভাবে থাকে, আমি তো আমার মাথায় ধরে না। শুধু কি তাই, এর বাইরেও তো লোক আছে, এই ফ্যাসিজমের পক্ষে আছে। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর সেই জায়গাগুলো যারা পূরণ করেছে তারাও একটা বড় রাজনৈতিক দলের লোক, এবং রাষ্ট্রপতিকে যখন অপসারণ করতে গেল তখন বলা হইল সেই বড় দলের পক্ষ থেকে কি, যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে, এবং তার জন্য তাকে সরানো গেল না। তাহলে ফ্যাসিস্ট সরকারের পক্ষে আরো রাজনৈতিক দলের সমর্থন আছে। তারপরে নাজুক ইউনূস সরকার এখনো বহাল তবিতে কিভাবে থাকে, যাকে 2 মাসের বেশি থাকতে দিবে না বলে ওভারসিজ থেকেও পতিত সরকার বলছে। ইউনূস সরকারের শক্তিটা কোথায়? আমি তো মনে করি পতিত সরকারের 30% তাকে সমর্থনকারী বড় দল, স্বৈরাচারীর দোসর রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়াতে, প্রশাসন তাদের, দায়িত্বশীল কোনো ব্যক্তি আবার বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, যা ইনক্লুড করে আওয়ামী লীগকে। নিবন্ধন বাতিল করা যাবে না এই মর্মে বলছে বড় দলগুলো, যদিও সম্প্রতি তারা এই হাসনাত আবদুল্লাহ গংদের কে কেউ কেউ বেয়াদব বলেন, আমি বেয়াদব আর আদবে যাচ্ছি না, তারা কিছু কথা বলে স্ট্যান্ড করে ফেলেছে বিধায় এখন আবার সেই বড় দলের অনেকেই বলছে আওয়ামী লীগের নিবন্ধন বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে কি নিষিদ্ধ করতে হবে বলছে। সত্যি কথা নয়, মনের কথা নয়, কারণ আমরা তো এই দেশে থাকি, উই নো দ্য পালস অফ দ্য পিপল। রাজনীতিবিদদের ধারণা কি, তারা সব বোঝে। কাক চক্ষু বন্ধ করে ভাবে কি তাকে কেউ দেখে না, এটা হলো কাকের বৈশিষ্ট্য। আমাদের দেশের রাজনীতিবিদরা বোধহয় দেশের সাধারণ জনগণকে তাই মনে করে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, যে দলের সাথে সম্পৃক্ত যে জনগণগুলো আছে তারা বাদে বাকি সবাই ফ্যাসিজম বিরোধী, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, তারা ফ্যাসিজম বিরোধী। এখন আসি, আওয়ামী লীগের কোনো ভোট না, মানে 30% লোক নাই সেটা বলছি। বাংলাদেশের রাজনীতিতে যে 2টা পরীক্ষিত দল তারা যখন ক্ষমতায় থাকে, তারা যখন রাস্তায় মিছিল করে, সেই মিছিলগুলো আমরা রাস্তায় দেখেছি। প্রথম 1, 2, 3, 4, 5, 6 সারির লোক হয়তো কর্মকর্তা, আর বাকি লোকগুলো কমন, এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাদের মিছিলেই বাকি লোকগুলো যায়।
আবার যখন আওয়ামী লীগ থাকেন, অন্য বড় দল যারা আসেন তাদের পিছনে ওই লোকগুলা, এদের কোনো পদ নাই, কিচ্ছু নাই, এদের 80% ভোটার নয়, তাদেরকে ডাকে আনা হয়, তুলে আনা হয়। আমরা অতীত সরকারের সময় দেখেছি দোকান বন্ধ করে, বাজার বন্ধ করে তাদেরকে নিতে হয়েছে, অনেকটা জোরপূর্বক। তার মানে লোক নাই, অতিষ্ঠ হয়ে গেছিল তারা, সেই কারণে বলছি। এবং এই মিছিল যখন বড় করে, আমি আবারও বলছি, প্রত্যেকটা এলাকায় রাস্তা দিয়ে যখন মিছিল যায়, যদি 40টা কাতার হয়, প্রথম 10 কাতার 15 কাতার পর্যন্ত একেবারে হয়তো সেই দলীয় নেতা কর্মী পদ হোল্ড করেন, এবং পদ হোল্ড না করলে একেবারে সমর্থক, বাকিগুলো জাস্ট কমন ফর অল পার্টিজ। তাহলে তাহলে আপনি যে লোকগুলা মিছিলে দেখেন তার থেকে আপনি অলওয়েজ 50% বাদ দিয়ে দিবেন, কারণ তাদের ভোটারই তো না। আমি দেখেছি তো মিছিলগুলো। আর বাংলাদেশে কেন সমর্থক নাই? যেহেতু আমি বললাম, যদি পতিত সরকারে 30% থাকে, রাষ্ট্রপতি আছে, প্রশাসন আছে, আবার দায়িত্বশীল ব্যক্তিরা ইনক্লুসিভ নির্বাচন চান তারাও আছেন কার? পতিত সরকারের পক্ষে, টু সাম এক্সটেন্ট। আর বড় দল যারা রাষ্ট্রপতিকে সরাইলে পরে সাংবিধানিক সংকট হবে বলে রয়ে গেছেন, তারা তাদের পক্ষে। তাহলে ইউনূস সাহেব যা বলতে তাই হচ্ছে কেন? ডিসেম্বরে নির্বাচন হবে নয় জুনে নির্বাচন হবে, সেখান থেকে নড়াচড়া হচ্ছে না কেন? তার মানে আমি বলে দিচ্ছি, বাংলাদেশ হলো পাওয়ার কেন্দ্রিক দল। যিনি পাওয়ারে থাকেন ওই পাওয়ারের চারিদিকে ঘুরে। এখন পাওয়ারের চারিদিকে মধু নেওয়ার জন্য ঘুরবে কারা? যারা আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর ওই জায়গাগুলো যারা শূন্যস্থান যারা পূরণ করছে, তাদের পিছনে কিছু লোক ঘুরছে। আর এনসিপি যাদের সম্পর্কে বদনাম আছে, এখন তারা চাঁদাবাজি করে, তারা গাড়ি বহর করে, অনেক কিছু তাদের আছে বদনাম, এবং তারা সরকারের ছত্রছায়া আছে, আশেপাশে আছে, তাদের পিছনেও কিছু লোক আছে। পতিত সরকারের কোনো লোক নাই, আমি বলে দিচ্ছি, কোনো লোক নাই। কারণ কোনো লোক যদি থাকতো তাহলে তুমি দেখতাম ইউনূস সরকার কি করে থাকে। আজকে 7 মাস পার হয়ে গেলে ইউনূস সরকার কিভাবে থাকলো? আমি আবারও রিপিট করতে বাধ্য হচ্ছি, 30% যদি পতিত সরকারের থাকে, আর রাষ্ট্রপতিকে অপসারণ যারা করে নাই, করতে যারা বাধা দিছে বা গ্রহণ করে নাই সাংবিধানিক সংকটের কথা বলে, তারাও তো ইনডাইরেক্টলি তার পক্ষে, প্রশাসন তাদের পক্ষে, দায়িত্বশীল ব্যক্তিরা পক্ষে। তাহলে ইউনূস সরকার এর টনক নড়ছে না কেন? এবং ইউনূস সরকারের যে মানে মন্ত্রী পরিষদ, তার ভিতরে মানে এর ভিতরে মন্ত্রী পরিষদের মধ্যে আলাদা ডিপ স্টেট আর এক মন্ত্রী পরিষদ আছে, যারা ইউনূস সরকারকে ড্যামেজ করার জন্য আছে। আসলে টোটাল পরিষদ, মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ, জাস্ট 2-3 জন বাদ দেয়, 2-4-5 জন বাদে টোটালটা অনর্থক, ইউজলেস। তার মানে ইউনূস সাহেব একাই 100। রিমুভাল অফ ইউনূস ম্যান্ডেটরি ওই সমস্ত পতিত দলের জন্য যারা রাজত্ব করতে চান আবার, কিন্তু তাদের যে কোনো স্ট্রেংথ নাই সেটা বোঝা যায়। এখন আসি তাদের পক্ষে, পতিত সরকারের পক্ষে কারা আছে? সিম্পল, যেগুলা পলাতক হয়ে গেছে তারা আছে। আর দেশের ভিতরে বসে যারা আছে, যারা সত্যি সত্যি পালাইতে পারে নাই, কিন্তু পতিত সরকারের স্টাবলিশড দোসর জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, তাদের ঘুম হারাম, তারা পালাই আছে, এবং কিছু কিছু টাকা পয়সা তো বাজারে ছাড়তেছে। কিন্তু যারা বাইরে পালাই গেছে, আমি লিখে রাখতে পারি, 1 পয়সাও কেউ পাঠাবে না, কারণ তারা জানে, তারা নিশ্চিত প্রোপাগান্ডা ছাড়া কিছু না। শতভাগ ক্ষমতা থাকার পর যখন পালিয়েছিল, এখন তারা কি করবে? অরাজকতা করতে পারে, দেশের ভিতরে ঢুকে অস্ত্রশস্ত্র নিয়ে কিছু মারামারি কাটাকাটি করতে পারে, এছাড়া তার কিছু করার নেই। সেগুলো কারা করবে? নিজের পকেটের পয়সা, একটা ফুটা পয়সা কেউ খরচ করবে না, কারণ তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্ধকার। যদি অন্য এডিশনাল কোনো টাকা পয়সা পায়, কিন্তু এডিশনাল টাকা পয়সা ওই সমস্ত কর্মীরা পাবে না। কেন পাবে না? তারা ইউজলেস। এডিশনাল পয়সা পাইতে পারে যারা রাষ্ট্রের লোড বিয়ারিং বিম, সরকারি কর্মকর্তা কর্মচারী, এদের ভিতরে যদি কোনো বিট্রেয়ার থাকে, তাহলে তারা সেই ফান্ড পেতেও পারে। কিন্তু রাস্তার লোকের, আওয়ামী লীগের অমুক কর্মী তমুক কর্মী, যেটা দেশে আটকা পড়ছে, করাপ্টেড, তাকে ব্ল্যাকমেল করে হয়তো কিছু পয়সা করে নিতে পারে না। বাইরে যারা আছে ফুটো পয়সাও পকেট থেকে খরচ করবে না, কারণ যারা পুত্র শোকের ভুলে যায়, টাকার শোক ভোলে না। টাকা ছিল তাদের মেনিয়া, টাকার জন্য ছিল তারা অন্ধ। জাস্ট ডাস্টবিনে তাদের ফ্যামিলি লাইফ, ডাস্টবিনে তাদের সন্তান, কে কোথায় আছে খবর নাই, শুধু টাকা আর টাকা। সেই টাকা তারা খরচ করবে, আমি লিখে দিতে পারি, খরচ করবে না। আর তৃতীয় পক্ষ থেকে কোনো টাকা তাদের কাছে আসবে না, পেলেই মেরে দেবে, পেলেই মেরে দিবে, এটা তাদের ক্যারেক্টার। তারা কি করতে পারবে?
তাদের পক্ষে কাজ করতে হলে আমার বাংলাদেশের ভিতরে যে প্রশাসন আছে, বাংলাদেশের ভিতরে যে উপদেষ্টা পরিষদ আছে, বাংলাদেশের ভিতরে যে সমস্ত লোড বেয়ারিং বিম আছে বা দামি দামি লোক আছে, তাদেরকে দরকার। তাদের কাছে আসবে সেই আমলাতান্ত্রিক পদ্ধতিতে তৃতীয় পক্ষের টাকা যদি আসে, এবং সেটা দিয়ে যদি কাটিয়ে উঠতে না পারে, সেটাও বুমেরাং হয়ে যাবে। এটা কেন বলছি? তাহলে আওয়ামী লীগের পক্ষে ডাইহার্টেড ওই লোকগুলো আছে, 1 নম্বর যারা দেশের ভিতরে করাপশন করে আটকা পড়ছে, অন্যায় অবিচার করে মানুষের উপরে নির্যাতন করে যে আটকা পড়েছে, তাদেরকে চুষে চুষে কিছু লোকে খাচ্ছে এবং তারা কিছু একটা হইলে তারা খুশি হয়। আর আছে বাইরে যারা চলে গেছে, তাদেরকে যদি পতিত পলাতক নেত্রী একটা নেতৃত্ব দেয়, অ্যাটেম্প নিবে, এইটা করবে সেইটা করবে, নিজের বলবে কারো কাছে এই টাকা নাই, টাকা আটকা পড়ে গেছে এখানে সেখানে, অমুক তমুক বলবে, পকেটের পয়সা খরচ করবে না। সুতরাং সমর্থক বলতে যা বোঝায় এই মুহূর্তে আওয়ামী লীগের জাস্ট 3-4-5% হইলে হইতেও পারে, তা না হইলে এতদিনে অনেক কিছু করে ফেলতো। আমি এটা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই সমস্ত প্রোপাগান্ডায় কেউ যাতে নার্ভাস না হয়। এটা পরিষ্কার। আপনি যত দিন যাবে এটা তো বুঝতে হবে, যত দিন যাবে তত ইউনিট সরকার সেট হবে, যত দিন যাবে তত বারবার যে পরিবর্তন আসবে, তাতে আওয়ামী লীগের পক্ষের যে শক্তিগুলো আছে অন্য দলের, সেগুলো সটকে পড়তে হবে। সুতরাং যেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে ইউটিউবে বা বিভিন্নভাবে, ইট ইজ জাস্ট রং। 5-7% লোকও আওয়ামী লীগের তারা নাই, পাওয়ার পার্টি যেহেতু তারা নাই, আবার কোনো পাওয়ারে ফিরে আসলে ওই লোকগুলো আবার তাদের কাছে ঘিরবে। এটাই হলো বাংলাদেশের রাজনীতির চরিত্র। বিশেষ করে ক্ষমতায় যারা ছিলেন তারা তো এইটাই শিখিয়ে গেছেন, ক্ষমতায় থাকলে কিভাবে চলতে হবে, কর্মী কিভাবে চালাতে হবে। অথচ আজকে বড় বড় বুলি আওরায় সবাই নতুন পার্টি কিভাবে চলে ইত্যাদি ইত্যাদি, তারা নিজেরা কিভাবে চলে সেটা একবার অ্যানালাইসিস করে না। আমি আবারও বলছি, আওয়ামী লীগ বা পতিত সরকার বাংলাদেশে আবার এসে অধিষ্ঠিত হবে কিংবা বিরাট কিছু করে ফেলবে, এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ইনফ্যাক্ট কিছুই না। আমরা দেখলাম তো, দেখতে দেখতে 7 মাস পার হয়ে যাচ্ছে, সামনে নির্বাচন হবে। ইতিমধ্যে যে সমস্ত বড় দল তাদের পাশে ছিল, তারাও বলতে বাধ্য হচ্ছে যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, সামনেটা আরো হবে। আমার কাছে মনে হয় সেই দিকে। কাজেই আওয়ামী লীগ বা পতিত সরকার, বিশেষ করে হাসিনা পরিবার, অন্ধকার বাংলাদেশের মাটিতে রাজনীতিতে আর তারা ফেরত আসবে না, এটা আমি নিশ্চিত করে দিতে পারি। সুতরাং এগুলো সব প্রোপাগান্ডা। সেই প্রোপাগান্ডা দেখে কেউ বিচলিত হবেন না, দলমত নির্বিশেষে সবাই দেশকে গড়ুন। বাংলাদেশে শেখ হাসিনার মতো সেকেন্ড আর কোনো মানুষ বাংলাদেশে আর আসবে না, অন্তত 100 বছরে না। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়। কাজেই আপনারা কেউ লাইনচ্যুত হবেন না, দুশ্চিন্তা করবেন না। আবারও বলছি, আওয়ামী লীগের এগুলো টোটালটা বলি। 5% লোকও এখন আওয়ামী লীগের সমর্থক নাই। আওয়ামী লীগের অনেক লোকের সাথে আমাদের দেখা হয়, তাদের জিজ্ঞাসা 90% লোক এখন শেখ হাসিনা তথা যারা পলাতক সেই লিডারশিপের বিরোধী, যাদের কোনো ধর্ম নাই, বুক নাই, পিঠ নাই, ফেলে দিয়ে চলে গেছে। সুতরাং এগুলা প্রোপাগান্ডা আওয়ামী লীগ বলবো না আমি, ঠিক বিশেষ করে শেখ হাসিনা পরিবার জাস্ট বাংলাদেশের রাজনীতিতে 0, 0 and 0।